পুরনো সব দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভুলে নতুন বছরের আগমনের সূচনা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি মুক্তা, মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবর নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আজকের এই ছোট্ট ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। 365 দিনে একটি বছর, কিভাবে যে দিনগুলো পার হয়ে আবার নতুন একটা বছরের আগমন হয়েছে, এটা একমাত্র আল্লাহ পাকই ভালো বলতে পারবে। দিনগুলো যেন চোখের পলকেই শেষ হয়ে নতুন আরও একটা দিনের আগমন ঘটে। তো এর মধ্যে আমার আরও অনেক কিছু সংসার জীবনে হয়ে গিয়েছে, সব কিছু ভুলে নতুন করে আবার যেহেতু শুরু করেছি, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। সকালে অন্যান্য কাজকর্মগুলা কমপ্লিট করে এরপরে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরের টুকটাক কাজকর্মগুলা করে তারপরে রান্নাটা বসিয়ে দেব। আজকে সকালে খিচুড়ি রান্না করব, আর প্রেসার কুকারে আমি কিভাবে খিচুড়িটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রায় দিনই সকালবেলা নাস্তা হিসেবে রুটিটা তৈরি করে থাকি। যেহেতু স্কুলটা বন্ধ, সেই দিনই আমি চেষ্টা করি সকালে খিচুড়ি কিংবা বউ ভাত যে কোনো অন্যান্য আইটেমগুলা করার। তো আমার এখানে যে জারগুলা ডালের ফাঁকা ছিল, সেগুলোতে ডাল ভর্তি করে আবার ঠিক জায়গা মতো রেখে দিচ্ছি। এরপরে মশলার জারে মশলাগুলাও রেখে দেব। আসলে আমি কিছুদিন গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আর সব ধরনের জার তারপরে অন্যান্য যে জিনিসপত্রগুলা সব ক্লিন করে রেখে গিয়েছিলাম, তো সেগুলোতেই এখন রিফিল করে নিচ্ছি। দেখা যায় কি, অনেক দিনের ছুটিতে যদি বাড়িতে যাওয়া হয় তাহলে এই মশলাদানিতে যদি মশলাগুলো রেখে যায় তাহলে সেগুলোর কালারটা আর ওই আগের মতো আসে না। সেই জন্য সব সময় চেষ্টা করি সেই জারগুলা সুন্দর করে ক্লিন করে রেখে তারপরে যাওয়ার জন্য। আর এরপরে আরও একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আসলে আমার বাসাটা চেঞ্জ করেছি, আর এরপর আমি নতুন বাসায় যেহেতু এসেছি, সব কিছুই নতুনত্বের ছোঁয়ার মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। নতুন বছরের শুরুতেই বাসা পরিবর্তন, তারপরে বাচ্চাদের স্কুল ভর্তি, এই সেই নিয়ে অনেকটা ঝামেলার মধ্যে দিন পার করা হয়েছে। তো সেই জন্য আর ভিডিও সুন্দরভাবে শ্যুটও করতে পারিনি, আর আপনাদের মাঝে ছাড়তেও পারিনি। তো এখন থেকে আবার কন্টিনিউ আপনাদের মাঝে ভিডিও ছাড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। রান্নাঘরের মোটামুটি টুকটাক সব কাজকর্মগুলাই কমপ্লিট হয়েছে। তো এরপর আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে আমি নর্মাল যে ভাতের চাল, তো সেগুলো দিয়ে এই খিচুড়িটা রান্না করছি, আর খুব সহজভাবে রান্নাটা করব, কারণ রান্না তো আমরা প্রায় প্রত্যেকেই পারি। তারপরেও যারা নতুন রাঁধুনি, এমনকি ব্যাচেলর মানুষ, তারা কিন্তু এইভাবে করে রান্নাটা করে খেতে পারেন। খুবই ঝটপট, এমনকি খুবই সুস্বাদুকর একটা খিচুড়ি রান্না হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি 2 কাপ পরিমাণ চাল আর 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি। চাইলে এখানে অন্য আরও যে ডালগুলো আছে সেগুলোও দেওয়া যায়। আমি এখানে আজকে একটা ডাল দিয়েই রান্নাটা করে নিচ্ছি। আর চাল ডালটা ভালো করে কষলে অনেকটা ভালো করে ধুয়েই আমি পানিটা ঝরিয়ে নেব, কারণ প্রেসার কুকারে একটা বিষয় কি, চাল ডাল কতটুকু দিচ্ছি সেই পরিমাণে মাপ অনুযায়ী পানিটা দিতে হয়। আর এটা একটু বুঝে শুনে না দিলে খিচুড়িটা একটু কি বলে ঝরঝরে হয় না, একদম লেটকা লেটকা হয়। যে যেভাবে খেতে চান তো সেভাবেই করতে পারেন। আমি যেহেতু ঝরঝরে খিচুড়িটা খেতে বেশি পছন্দ করি, তো সেভাবেই আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি।
আর এরপরে চাল ডাল ধোয়া পর প্রেসার কুকারে দিয়ে তারপরে পেঁয়াজ মরিচ আর কিছুটা রসুন কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়েছি, গুঁড়ো মশলা দিয়েছি। আর খিচুড়ি রান্না করতে যা যা লাগে, আদা রসুন বাটা, লবণ, তারপরে তেল, এগুলো দিয়ে তারপরে ভালো করে একটু মিশিয়ে তারপরে হচ্ছে আমি চুলার মধ্যে বসিয়ে দেব। আর এভাবে করে রান্না করলে কিন্তু গ্যাসেরও অনেকটা সাশ্রয় হয়। যারা সিলিন্ডার গ্যাস ইউজ করেন তারা কিন্তু এই পদ্ধতিতে রান্নাটা করে দেখতে পারেন, খুব সহজেই কিন্তু আর খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এই তো গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে এরপরও হালকা একটু নেড়ে চেড়ে এরপর হচ্ছে আমি একটু গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। আসলে কি হয়, গরম পানিটা দিলে খিচুড়িটা অনেকটা ভালো হয়। যে কোনো রান্নাতেই গরম পানিটা ইউজ করলে কি মানে রান্নাটা অনেকটা টেস্টি হয়। তো এরপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 2টা সিটি ওঠা অপেক্ষা করব। তো এরপর 2টা সিটি উঠে গেলেই চুলাটা কিন্তু সাথে সাথেই বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু বেশি পরিমাণ শুকিয়ে যাবে আর নিচ থেকে একটু লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে প্রেসার কুকারে ওইভাবে কখনো লেগে যায় না। তো এই তো এরপর হচ্ছে আমি 2টা সিটি দিয়ে দমে বসিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। আর এরপরে এর যে ভাপটা, তো সেটা একটু সিটি উঠিয়ে তারপরে এখন ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। খুবই পারফেক্টলি হয়েছে আমার আজকের এই খিচুড়ি রান্নাটা। তো এরপর আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এখানে আমি ডিম ভুনা করেছি আর কিছুটা সালাদও কেটে নিয়েছি, জাস্ট একটু দেখানোর জন্য আপনাদেরকে। এই তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।